ভিউয়ার্স কেমন আছেন? আশা করে ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি যে কে তোমার এই মুভিটি আজকে আমি আপনাদের মাঝে রিভিউ করব এবং এই মুভিটি আজকে আমি আপনাদের মাঝে মূল কথাবার্তা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। সো ভিউয়ার্স, আমি যে কে তোমার এই মুভিটি আপনারা ইউটিউবে হয়তো কথা পাচ্ছেন না। সো ভিউয়ার্স, মুভিটি দেখার জন্য অনেকেই তাক লাগিয়ে আছেন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের বিনোদনের জন্য এবং আপনাদেরকে ভালো লাগার জন্য আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি যে কে তোমার এই মুভিটি। সো ভিউয়ার্স, আজকে আমি এই মুভিটি রিভিউ করব এবং এই মুভির কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আপনাদের মাঝে করব। ভিউয়ার্স, আপনাদেরকে প্রত্যেককে অনেক ভালো লাগবে। সো ভিউয়ার্স, আমি যে কে তোমার এই মুভিটি রিভিউ এবং মুভিটি কিছু গুরুত্বপূর্ণ জানতে চাইলে আমার ভিডিওটি পুনরায় দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন বন্ধুরা। ভিডিওটি কেটে কিংবা স্কিপ করে দেখবেন না বন্ধুরা। ভিডিওটি কেটে কিংবা স্কিপ করে দেখলে ভিউয়ার্স কিছুই বুঝতে পারবেন না ভিডিওর আকারে পিছনে মাঝখানে সব কথা কী বলতেছি না বলতেছি। সো ভিউয়ার্স, আপনারা যদি এই মুভির রিভিউ এবং মুভিটি গুরুত্বপূর্ণ কথাবার্তা জানতে চান তাহলে আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন বন্ধুরা। লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনোদিনও ভুলবেন না। সো ভিউয়ার্স, লাইক এবং সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। সো ভিউয়ার্স, চলুন আজকে এই মুভির কিছু গুরুত্বপূর্ণ আলোচনা যাই। সো ভিউয়ার্স, আমি যে কে তোমার হলো একটি 2017 সালে ভারতীয় বাংলা ভাষার রোমান্টিক চলচ্চিত্র ফিল্ম। সো বন্ধুরা, এই মুভিটি পরিচালক কে ছিল? বন্ধুরা, এই মুভিটির পরিচালক ছিলেন রবিন কিনাগি, যাকে আমরা আশা করি অনেক মুভির পরিচালক হিসেবে গণ্য করা যায়। তিনি অনেক মুভির পরিচালক হিসেবে গণ্য হয়েছিলেন এবং তাকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। সো ভিউয়ার্স, এই মুভিতে অভিনয় কে করেছিলেন? অঙ্কুশ, যাকে আমরা সুপারস্টার নায়ক অঙ্কুশ নামে চিনি। সো ভিউয়ার্স, এই মুভিতে তিনি অভিনয় করেছিলেন। সো ভিউয়ার্স, এই মুভিতে অভিনয় করেছিলেন নুসরাত জাহান, যাকে আমরা সুপারস্টার নায়িকা নুসরাত জাহান নামে চিনি। সো ভিউয়ার্স, অনেক ভালো নায়িকা একজন। সো ভিউয়ার্স, এই মুভিতে আরও অভিনয় করেছিলেন কে? সায়ান্তিক ব্যানার্জি এই মুভিতে অভিনয় করেছিলেন। বন্ধুরা, তিনিও একজন সুপারস্টার নায়িকা। সো বন্ধুরা, এই মুভিতে তিনি অভিনয় করেছিলেন। সো ভিউয়ার্স, এই মুভির মুক্তির তারিখ ছিল 19 মে 2017। বন্ধুরা, দেশ ছিল ভারত, ভাষা ছিল বাংলা। সো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে আরও অনেকই গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। এখন আমি আপনাদের মাঝে আলোচনা করব এই মুভিটির গল্প কী ঘিরে হয়েছিল। সো ভিউয়ার্স, এই মুভিটির গল্প ঘিরে হয়েছিল আদিত্য অঙ্কুশ হাজরার সোনা হৃদয়ের একজন যুবক কোটিপতি চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি সফলভাবে রিসার্চ ব্যবসায় পরিচালিত করেন। তার জীবন তার সেই বন্ধু এবং ব্যবসায় সহযোগিতার প্রচিত সায়ন্তিক ব্যানার্জি দ্বারা উপস্থিত হন। জীবনে তার জন্য মজার কাজ এবং মেয়েদের সম্পর্কে একটি দিন সম্পর্ক তখন তার গাড়ি এসার চক্রের সাথে ধারণা থাকার অদিত্য অবলম্বন সুন্দর ও নিষ্পক মেয়েটির দ্বারায় মোহিত হন। মনে হয় ফান্ড ধনী ব্যাচেলারের প্রতি তার কোনো অংশগ্রহণই নেই। সেই দিনেই শিফটের কাজ করতেই না পারলেও এশাকে নুসরাত জাহান তার রিসার্চ চাকরিতে। সো ভিউয়ার্স, আপনারা আশা করে বুঝতে পেরেছেন যে এই মুভিটির কাহিনীর কী নিয়ে ছিল। সো ভিউয়ার্স, এই মুভিটির কাহিনীটি ছিল একজন কোটিপতির নিয়ে। সো ভিউয়ার্স, আপনারা আশা করে বুঝতে পেরেছেন যে এই মুভিটি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এবং মুভিটির ভালো গুরুত্বপূর্ণ কথাবার্তা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। সো ভিউয়ার্স, আপনাদেরকে প্রত্যেকে অনেক ভালো লাগছে। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকুন, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।